ফ্যাসিবাদের আমলের মতো নয়, বরং জনগণের প্রতি মানবিক পুলিশ দেখতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশ বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতি বছর পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সে বাহিনীর নিয়ম শৃঙ্খলা ও প্রশিক্ষণের প্রদর্শনী হয়। চৌকস প্যারেড পিটির মাধ্যমে শৃঙ্খলা, দক্ষতা ও নিয়মানুবর্তিতার প্রদর্শন করেন পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে আসেন সকাল ৯টায়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। খোলা জিপে বাহিনীর প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বাহিনীর সদস্যদের প্রতি বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে ফ্যাসিবাদের আমলের মতো নয়, বরং মানবিক রূপে দেখতে চায় জনগণ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের গৌরবময় ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই রাজারবাগ থেকেই সবার আগে বিদ্রোহ ও জনগণকে অস্ত্র দিয়ে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কি যুক্তি বা কৌশল কাজ করেছিল, আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। রাষ্ট্রপতি দেশে না থাকায় সদস্যদের বীরত্বের পদক দেয়া স্থগিত হয়েছে। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদে পালিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।